বাঙালি রবিবার মানেই মাংস তো হবে, তা সে চিকেন হোক কি মাটন। মাংসের অনেক রকম রেসিপির মধ্যে সবচেয়ে সুস্বাদু ও সহজ উপায়ে তৈরি হয় কিন্তু এই আলু দিয়ে মাংসের লাল ঝোল। তো এটি তো কম বেশি আমাদের সবার বাড়িতে হয়েই থাকে। তো আমি আজ কেমনভাবে বাড়িতে সেটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দেবো লবণ, হলুদ আর সর্ষের তেল। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তার সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ লবণ আর হলুদ। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে পুরো লাল বা কড়া করে ভাজবো না, কারণ আলুগুলো আমি আজকে পুরোটাই ঝোলে ফোটাবো। তো আলু ভাজাও হয়ে গেছে, এবার সেটিকে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। অল্প নেড়ে চেড়ে তারপরে তাতে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপরে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হয়ে বাদামি হয়ে গেলেই তাতে দিয়ে দেবো আদা, রসুন আর কিছুটা পেঁয়াজের পেস্ট। তো ভালো করে সব মশলা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই তারপরে তাতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। সব কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে তাতে দিয়ে দেবো টমেটো কুচি। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো গলে গেলেই তারপরে তাতে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো। দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো মাংস অনেকটা কষানো হয়েও গেছে। তো দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আলুর সাথে মাংসটা কষিয়ে নেব। তারপরে তাতে দিয়ে দেব গরম জল। তো জল একটু বেশি দিয়েছি, কারণ মাংস আর আলু পুরোটাই একটু ঝোলে ফোটাবো আজকে। তাতে আলু আর মাংসের ফ্লেভারটা ঝোলে খুব ভালো করে মিশে যায়। এ কারণে কিন্তু ঝোলটাও খুব টেস্টি হয় খেতে। তো পরে একটু হলুদ গুঁড়ো আর লবণও দিয়েছি, একটু কম লাগছিল তাই। এরপরে ঢেকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে একটু চর্বি ছিল তাই একটু তেলও বেরিয়েছে। এবার নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা। খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।